দেখো আমি চিড়ে মোয়া করবো, মুড়ির মোয়া যেমন হয় চিড়েরও হয়। এটাকে তো নাড়ু করা চলে না, আমি সাদা চিড়েটাকে খালি কড়াতে ভালো করে কড়মড়ে করে ভেজে নিয়েছি। মুখে দিয়ে দেখবে কড়মড়ে ভাজা হয়েছে না। আর কড়মড়ে ভাজা হয়েছে, এটা দিয়ে আখের গুড় দিয়ে আমি এটাকে মোয়া বানাবো। আমি গুড়টাকে ভালো করে জাল দেবো, তার মধ্যে একটু চিনি দিয়ে দেবে, গুড়ের মধ্যে একটু চিনি দিয়ে দেবে, আখের গুড়ের মধ্যে ভালো হবে। আর দেবে গোলমরিচের গুঁড়ো। মাথা কেটে যাচ্ছে আমার। আঠা হয়েছে কিনা, আঠা ভাবটা দেখা যাবে কি করে বলো তো? এরকম ভাবে দেখবে, যত সুতো সুতো হবে তত ভাববে যে এটা ভুট্টা আঠালো হয়েছে, এই সুতোর মতন হচ্ছে, দেখেছো তো? আর তা না হলে মাটিতে একটু ফেলবে, ফোঁটা ফেলে হাত দিয়ে দেখবে চিটচিটে হয়েছে কিনা, হাতের মধ্যে আটকে যাবে। আমি এর মধ্যে চিনি দিয়েছি, এর মধ্যে আমি মোয়াটাও দিয়ে দেবো, ভালো করে একটু হোক। এর মধ্যে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, এর মধ্যে আমি গুড়ের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তাহলে কি হবে, মোয়াটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুব ভালো লাগে। খোয়ের উপরা তো তুমি দিতে পারো, খোয়ের যে গুড় দিয়ে উপরা হয় সেটাও দিতে পারো। গ্যাস একদমই কমানো আছে। একদম কালচে রং হয়ে গেছে, দেখো সুতোর মতন পড়ছে, সুতোর মতন চিট ধরে পড়তে থাকে, ভাববে এটা পাক হয়ে গেছে। যত পাক হবে তত ভালো মোয়া হবে, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, নারকেলের নাড়ু। নারকেলের নাড়ু করতে গেলে তো মেখেই বসাতে হয় গুড় বা চিনি দিয়ে। দেখো সুতোর মতন লম্বা ভাবে সুতোর মতন পড়ে। সেটা যদি বুঝতে না পারো, মাটিতে এক ফোঁটা করে ফেলবে আর এরকম ভাবে দেখবে হয়েছে কিনা, চিটচিটে। গুড়টা খুব ভালো, এটা দিয়ে আমরা জন্মাষ্টমীর দিনকে নাড়ু টাড়ু বানাই, খুব ভালো। আমিও খাই, আমি তো চায়ে চিনি খাই না। হয়ে গেছে, এবার আমি চিড়েটা দিয়ে দেবো। পুরো চিড়েটাই দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার ফ্যানে হাওয়ায় নিয়ে বসে বানাবো। আগে আমার শ্বশুর মশাই এই চিড়ের দোকানে গিয়ে, যেখানে বাদাম টাদাম পাওয়া যায়, চিড়ে পাওয়া যায়, ওখান থেকে চিড়ে নিয়ে ওরা বালিতে ভেজে দিত, এনে আমার শাশুড়ি মাকে দিত, তারপরে বানাতো। আমি তো কোনোদিনও বানাইনি এগুলো। হ্যাঁ, এখন জন্মাষ্টমীতে খোয়ের উপরটা করি, আমি মোয়া করেছিলাম একবার, আমার মা করতো খুব ভালো, আমাদের কোনোদিন করতে হয়নি। মেয়েদের বিয়ে হয়ে গেলে, সংসার হয়ে গেলে মেয়েদেরই করতে হয়, একবারই বউ হয়ে গেলে। ঠিক আছে, এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসটাকে। আমি এবার এটাকে নিয়ে যাবো হাওয়াতে, নিয়ে গিয়ে আমি এটা গোলা করে বানাবো, বানিয়ে দেখাবো তোমাদের। দেখো বন্ধুরা, এত সুন্দর পাক হয়েছে, আর কি বলবো, খুব সুন্দর পাক হয়েছে। আমি সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি, এর মধ্যে দুটো হাতে ঘি মাখিয়ে নিচ্ছি,
কেননা সর্ষের তেল মাখালে ভালো হবে না, সর্ষের তেলের গন্ধ বেরোবে। এই যে ঘি মাখিয়ে করছি, এত সুন্দর হচ্ছে গোল গোল। ওরা কতটা ভালো দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, কেটে যাচ্ছে, ভালো দেখা যাবে। দারুণ গোল গোল হয়েছে, হচ্ছে দারুণ হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। ছোটো ছোটো করে বানাবো। গরম একবার হাতে একটু ঘি মাখিয়ে নিলে হবে, ঘিয়ের গন্ধটা ভালো লাগে। সন্ধে দিলাম, চা খেলাম, এই বানাচ্ছি। ফ্যানটা কমিয়ে দিই, বেশি শক্ত হয়ে যাবে। একটা বড় একটা ছোট করে করছি, শক্ত হয়ে যাবে। গরম তো ফটাফট করা যায় না, আবার ঠান্ডা করতে গেলে শক্ত হয়ে যাবে। পুরোটা করে নিয়ে দেখাচ্ছি। বলো কেমন হয়েছে চিড়ের মোয়া? ভালো হয়েছে? এরকমভাবে করে দেখবে। সাদা চিড়ে হলে, এমনি চিড়ে হলে কড়ার মধ্যে খালি কড়াতে হালকা আছে অনেকক্ষণ ধরে ফ্রাই করে নেবে, মানে এমনি ভেজে নেবে, শুকনো ভেজে নেবে খালি কড়াতে। ভেজে নিয়ে নামিয়ে গুড়টাকে ভালো করে পাক দেবে, পাক দিয়ে ওর মধ্যে একটু গোলমরিচি গুঁড়ো দেবে, চিনি দেবে গুড়ের মধ্যে, ভালো আট হবে, ভালো হবে। তারপরে চিড়েটা ভাজাটা দিয়ে দেবে, চিড়ে ভাজা দিয়ে করে নিয়ে ভালো করে পাক দিয়ে কড়ার মধ্যে। তারপর তোমার ফ্যানের হাওয়ায় এনে একটু হাতে ঘি নিয়ে, ঘি সঙ্গে বাটিতে একটু নিয়ে হাতের মধ্যে ঘি লাগিয়ে করে দেবে। দারুণ খেতে হয়েছে। একটা খেয়ে বলো তোমরা সবাই কেমন হয়েছে। খাও, একটা দিচ্ছি, খাও, ভালোবেসে দিচ্ছি, খেয়ে নাও, খেয়ে কমেন্ট করো, দেখে বলো। হ্যাঁ, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, তাহলে আমার ভুলটা বেরিয়ে আসবে। ঠিক আছে, রাখি, টাটা, গুড নাইট।